আজকে আমরা সবাইকে ক্লাসে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। এই যে আমার হাতে যেটা আছে এটার নাম কি? রেসিপ্রোকেটিং সহ। এই রেসিপ্রোকেটিং সহের কাজ কি? এটা হচ্ছে যে যদি বিধ্বস্ত ভবনে, ঠিক আছে, সেখানে একটা বিল্ডিং করার জন্য যে সকল ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয়, কি আছে? রড আছে, কাঠ আছে, ঠিক আছে, সুরকি আছে, আছে না, ইত্যাদি ইত্যাদি আছে। এই জন্য আমরা যেখানে যে ধরনের ইকুইপমেন্ট লাগানো দরকার সেই ধরনের ইকুইপমেন্ট ব্যবহার করে আমরা কি করে থাকি? কাজ করে থাকি, তাই না? আমরা যখন এই রেসিপ্রোকেটিং সর ব্যবহার জানি, এটা দিয়া কাঠও কাটা যায়, উডও কাটা যায়, উড এবং মেটাল এই দুইটা কাটা যায়, ঠিক আছে। এই কাটতে হলে আমরা কিন্তু শুধু কি চেঞ্জ করতে হবে? এই ব্লেডটা আমাকে চেঞ্জ করতে হবে। এই ব্লেডটা অনেকে আমরা চেঞ্জ করতে পারি না, এখানে আসলে আমরা হিমশিম খাই, ঠিক আছে। এটা বিভিন্ন অংশের নাম আছে, এটা হচ্ছে কি? সেফটি গার্ড। এটা কি? সেফটি গার্ড। আর এখানে আছে ব্লেডটা সবসময় আমরা আমার যন্ত্রটাকে যখন আমি কোনো ব্লেড চেঞ্জ করব বা ব্লেড চেঞ্জ করতে যাব, সব সময় আমাকে কি করতে হবে? ইলেকট্রিকটা কেটে রাখতে হবে, লাইন কি করতে হবে? কাট আপ করে রাখতে হবে। লাইন কাট আপ করে রেখে আমাকে কি করতে হবে? যে ব্লেডটা সেটিং করতে হবে। এই জন্য এই ব্লেডটা দেওয়ার জন্য এইখানে আপনাকে ধরতে হবে, ঠিক আছে। এই জায়গায় ধরে একটা কি করতে হবে? একটা চাপ দিতে হবে, এখানে দিয়া লাগাই দিয়া আমাকে হাতের মধ্যে কি করতে হবে? আমাকে হ্যান্ড গ্লোভস করতে হবে, ঠিক আছে। হ্যান্ড গ্লোভস যদি আমি না করি তাহলে আমার কি হবে না? এটা কখনো কি হবে না? আমার লাগবে না। এখন লাগানোর জন্য এইভাবে উঁচা করে দিলে আমরা দেখব কি এটা ঠিক আছে, ঠিক আছে, বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, এই জন্য যদি এটা যদি লাগানো থাকে কোনো কারণবশত তাহলে আপনার হাত বিখণ্ডিত হয়ে যাবে। এই জন্য এটা কি করতে হবে? এখানে পরবর্তীতে আমাকে কি করতে হবে? এটা লাগাই নিতে হবে, লাগাই নিয়ে এখানে সুইচ করে দিতে হবে, ঠিক আছে। দেওয়ার পর এটা কেন দেওয়া? সেফটি গার্ড কেন দেওয়া হয়েছে? এটা স্টেবিলিটি থাকার জন্য এবং আমরা যে জায়গায় কাজ করবো, যে জায়গায় নিয়ে আমরা কাজ করবো ওই জায়গাতে দেখায় আপনাদেরকে কাজ করা যায়। ধরেন আমি কাটবো, প্রথমে বাহির থেকে আমাকে কি করতে হবে? চালু করে নিতে হবে। নেওয়ার পর আমাকে এই যেভাবে যেখানে লাগাবো সেভাবে এখানে ধরতে হবে, আগা দিয়ে এভাবে দিলে হবে না, দেখে যাবে, ঠিক আছে। কি করতে হবে? একদম গোড়া এখানে দিয়া তারপরে এখানে দিয়ে আস্তে করি এভাবে, ঠিক আছে। এভাবে কাটতে হবে, ঠিক আছে। হাঁটু গেড়ে, কি গেড়ে? হাঁটু গেড়ে, এক হাঁটু গেড়ে এভাবে কাটতে হবে। কাটানোর পর উনি আমাকে ট্যাপ দিবে, যদি কোনো সুবিধা অসুবিধা হয় ক ট্যাপ দিবে? একটা। এটা আমি কি চলে একটা দিলে কি কাজ বন্ধ, একটা বন্ধ। আমি নিয়ে আসলাম, নিয়ে আসার পর আবার সেম এই জায়গায় যখন আমি নিয়ে আসবো ওই খোলার সিস্টেম কি যে আমাকে প্রথমে কি করতে হবে? যদি আপনি সেফটি গার্ড খুলতে চান তাহলে সেফটি গার্ড খুলে ফেলবেন, এই যে, ঠিক আছে। আর এরপর আমরা ব্লেড খুলবো, সেই ব্লেড খোলার জন্য এই কান্দেন ইজি খুলে গেছে, ঠিক আছে। আবার কি করতে হবে? সবের জায়গায় এগুলো থাকবে, ঠিক আছে। এই কাজটুকু আমাদেরকে করতে হবে। আর এটা আমরা পারবো। আর এখানে যা আছে এটা হলো মেইন হ্যান্ডেল। এটা কি? যখন আমি কাজ করতে যাবো তখন আমি এভাবে ধরবো, কিভাবে ধরবো? এইভাবে ধরবো, ঠিক আছে। এভাবে ধরে আগে প্রথম কি করব? যে আমার যে সেফটি গার্ডটা আগে কি যে বস্তুটা কাটবো বস্তুর সাথে আগে কি করবো? লাগাবো। লাগানোর পর আস্তে আমি কি এই যে লাগানোর পর পিছনের হাতটা আমার মেইন হ্যান্ডেলটাকে একটু কি করবো? উঁচু করবো। যখন উঁচু করে এখানে এই ট্রিগারে চাপ দিব, ঠিক আছে। তখন আমার এটা কাটতে থাকবে, ঠিক আছে। যদি দেখেন আমরা লোহা কাটতে গেছেন, সেখানে যদি জ্যাম হয়ে যাচ্ছে, যদি আগুন ফুলকি বেশি বের হয়, তাহলে আমরা সেখানে কি দিব? একটু পানি ব্যবহার করি। এটার সাথে ওয়াটার পট আছে, ঠিক আছে। কি আছে? ওয়াটার পটটা একটু থাকতে হবে। তাহলে আমরা সহজে এটা ব্যবহার করে আমরা বিক্রি করতে পারবো এবং যে অবস্থায় যে বস্তুটা আছে বস্তুটাকে কাটার জন্য সহজ হবে, ঠিক আছে। এখন যদি কাঠ কাটি তাহলে কি করতে হবে? চিকন দাঁতে। এটা কোন? এটা কি কাটার জন্য? এটা কি কাটার জন্য? এটা লোহা কাটার জন্য। মেটাল। এটা কি কাটার জন্য? মেটাল কাটার জন্য। আর হচ্ছে যদি যেটা আপনার বন্ধ করার জন্য আর দাঁতগুলো কি হয়? আরো বড় হয়, আমরা দেখলে চিনতে পারি, ঠিক আছে। ম্যানুফ্যাকচার থেকে আনতে আমরা ওই ধরনের নিয়ে আসে থাকি, ঠিক আছে। ওকে, রাখেন।
তাহলে আমরা এটা ব্যবহার